একটা কিছু মশলা দিয়ে এরা বানায় চাটা। যাই হোক, দিনটা আজকে শুরু করছি দার্জিলিংয়ের একটা ফ্রেশ টি দিয়ে। দার্জিলিংয়ে এখন সকাল সকাল ঠান্ডাটা খুব বেশি, আর তাই জন্য আমাদের রুমের যেটা হিটার ছিল তো সেটা খুব হেল্প করেছে, আদারওয়াইজ এটা একটু খুব সমস্যার হতো টাইম। হ্যাঁ, তো আমরা যেভাবে বলেছিলাম তো এখন বেরিয়ে পড়েছি। চলো এবার একটু আমরা টি গার্ডেনটা একটু এক্সপ্লোর করি। তো দার্জিলিংয়ের ফার্স্ট টুরিস্ট স্পট। একটু ঘুরতে যাওয়ার আগে একটু ব্রেকফাস্টটা ঠিকঠাক মতো একটু হেভি ব্রেকফাস্ট না করলে সারাটা দিন ঘুরতে যাওয়াটা খুব চাপের হয়ে যাবে। তাই জন্য আমরা চলে এসেছি অ্যালান রেস্টুরেন্ট, এখানে ব্রেকফাস্ট এগুলো সব পাওয়া যায়। আমাদের ভ্রমণের পথে পড়ে গেল নর্থ পয়েন্ট স্কুল, যেটা খুবই ফেমাস, দার্জিলিংয়ের একটা দারুণ জায়গা যেখানে বোর্ডিংয়ের জন্য বিদেশ থেকেও ছেলেমেয়েরা পড়তে আসে। বিশাল বড়, মানে দেখতেই মনে হচ্ছে একটা রয়্যাল একটা ব্যাপার রয়েছে। প্রচুর টাকা, যেটাকে ড্রাইভার থেকে শুনলাম এই স্কুলে পড়তে গেলে নাকি +5-এ 3.5 লাখ টাকা নাকি ফিজ। শকিং ভাই। यही तो मैं अच्छा इधर से घूम के आना पड़ता है। পিস পাগোডার উদ্দেশ্যে অনেক কিছু দেখার রয়েছে বন্ধুগণ, সঙ্গে থাকো একদম শেষ পর্যন্ত। একটা এক্সাইটিং জার্নি। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পিস পাগোডা। চলুন এবার একটু এক্সপ্লোর করি। তো আমরা এখন পিসের সন্ধান, তাই জন্য এখন পিস পাগোডা। পেছনে ওই টেম্পলটা আছে, যাওয়ার সময় বুদ্ধ টেম্পলে যাব, আর তার আগে পাগোডা দেখতে। একটা নতুনভাবে পিস পাগোডাকে এক্সপ্লোর করা, আর পিস পাগোডার হিস্ট্রিটা আমি কিছুক্ষণ আগে যেটা দিলাম ক্লিপটা, তোমরা যদি চাও হিস্ট্রিটা পড়তে চাও তো ইউ ক্যান পজ দ্য ভিডিও অ্যান্ড দেন রিড ইট আউট। উল্টো দিকে একদম চারিদিকে পাহাড়, আর যেখানে দাঁড়িয়ে আছি একটা ঠান্ডা হাওয়া, বোঝা যাচ্ছে না বাট গায়ে কিন্তু কাটা দিচ্ছে। ব্যাপক একটা ওয়েদার, কখনো একটু সানি, কখনো আবার সূর্য ডুব দিচ্ছে, এরকম একটা পরিবেশ মিলেমিশে মোটামুটি একটা দারুণ ব্যাপার, দারুণ একটা সৌন্দর্য। একটা পাহাড়ের মধ্যে কিন্তু একটা আলাদা মুগ্ধতা আমরা খুঁজে পাই, আর তাই জন্য আবার পাহাড়ের কাছে বারবার ফিরে আসা। এগুলো দেখার পরে নিজের মনে শান্তি ফিরে এসছে। তারপরে এবার একটু নিচের দিকে নামছি, যাচ্ছি রক গার্ডেন। রক গার্ডেনটা গতবারে দেখা হয়নি, এবারে যাচ্ছি রক গার্ডেন, আর রক গার্ডেনটা একটু এক্সপ্লোর করার জায়গা। আমরা যে গাড়িতে আছি দাদার সঙ্গে যেতে যেতে ছোট ছোট ইনফরমেশান পাচ্ছি, সেটা হলো দার্জিলিং তো 6500 ফুট ওপরে, এটা যেহেতু খুব খাড়াই নিচের দিকে নামছি, 3500 ফুট নিচে আমরা নামছি শুধুমাত্র একটা স্পট ভিজিট করার জন্য, সেটা হলো রক গার্ডেন। ভাবা যায় 3500 ফুট এরকম খাড়াই নিচে, মানে একটা অকল্পনীয় ব্যাপার। এবারে দেখাই তোমাদের একটা দারুণ একটা ভিউ, এখান থেকে অসাধারণ একটা ভিউ। পাহাড়ের গায়ে এত সুন্দর একটা হোমস্টে, ব্লু স্কাই, চা পাতার বাগান, ওপরে কি সুন্দর ফুল, এটা সিনিক বিউটি। তারপর আমাদের লাস্ট পয়েন্ট যেটা হলো রক গার্ডেন, আমরা পৌঁছে গেছি। আর কি বলতো, 3500 ফুট নিচে নামার পর একটা আলাদাই তৃপ্তি পাচ্ছি, তার কারণ চারদিকে পাহাড়,
আর মেন যেটা ভিউ পয়েন্ট যেটা হলো ওয়াটারফল। বন্ধুগণ আমরা এবারে নিচে নেমে যাচ্ছি, আরও কয়েক ফুট নিচে, তারপরে আমরা একদম জলপ্রপাত ওয়াটারফল একদম হাতে করে নেব জলটাকে, শুধুমাত্র তোমাদের জন্য। এরকম একটা ভয়ঙ্কর স্ট্রাগল করা শুধুমাত্র বন্ধুগণ তোমাদের জন্য। ওরে সাবাস, হাত তো পুড়ে যাবে মনে হয়। ভাই কি ঠান্ডা, নোংরা ঠান্ডা, নোংরা। পাহাড়, চারিদিকে শুধু পাহাড় বন্ধুগণ। রক গার্ডেনে একটু ওপরে উঠছি, কিছু মনে করবেন না, একটু পজ দিয়ে দিয়ে কথা বলছি। তাতে দুটো বেনিফিট, একটা হলো ভিডিওর লেন্থটা বাড়বে, আর দুই হলো শ্বাস নিতে কষ্ট। এটা একটা বাজেট কমের একটা ওয়াটারফল আমরা দেখতে পেয়েছি। এটা বড় এক্সপেন্সিভ ওয়াটারফল দেখার পরে একটা লো বাজেটের ওয়াটারফল দেখলাম 20 টাকার মধ্যে। পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আমি জানি তুই আবার হারাবি নিজেকে। ওই দূরে এত বড় গার্ডেন, মানে মানুষ ওখানে উঠে গেছে, তুর্কি কম না, ঠিক আছে। এই এটা এক্সপেন্সিভ জলপ্রপাত ওয়াটারফল, এখান থেকে আমরা ওখানে কি করছে ওরা, এই ভিড় ঠেলে আমরা এগিয়ে যাচ্ছি পাহাড়ের বুক চিরে উপরে। ও এটা মিডিয়াম বাজেটের একটা জলপ্রপাত ওয়াটারফল, বুঝলি। আজকের মতো আমাদের দার্জিলিং ভ্রমণ এখানে পরিসমাপ্তি হলো। অনেক জায়গা ঘুরলাম, রক গার্ডেনটা ফাইনালি ঘুরেই নিলাম। এবার ফেরার পালা, আগামীকাল আবার ফিরছি কলকাতা। Until then, stay tuned with my channel, be with Anirban, and do subscribe if you are new to my channel. দেখা হচ্ছে আবার নতুন ব্লগে বন্ধুগণ। থ্যাংক ইউ।